আমিন আমাদের জন্য রেখেছেন। কোরআনের মধ্যে 8টি জান্নাতের উল্লেখ পাওয়া যায়। কয়টি জান্নাত? 8টি। জান্নাতুল ফিরদাউস, দারুল মাকাম, দারুস সালাম, দারুল কারার, জান্নাতুল মাওয়া, জান্নাতুল খুলদ, জান্নাতুল আদন, জান্নাতুল নাঈম। এই মোট 8টি জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের বিষয়ে বলেছেন, এই জান্নাত হচ্ছে সর্বোচ্চ জান্নাত। এই জান্নাত কেমন জান্নাত? সর্বোচ্চ জান্নাত। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে পুরাপুরি নিজেকে সঁপে দিয়েছে, যারা আল্লাহর কাছে নিজেকে পুরাপুরি সুপর্দ করেছে, তাদের জন্য এই জান্নাত। শহীদদের জন্য জান্নাত, নবী রাসূলদের জন্য এই জান্নাত, সালেহীন সৎকর্মশীলদের জন্য এই জান্নাত। এই জান্নাতুল ফিরদাউসে যিনি যাবেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোচ্চ সম্মান লাভ করবেন। সুবহানাল্লাহ। জান্নাতের সর্বোচ্চ আপ্যায়ন তিনি পাবেন, আর বাকিগুলো পাবেন না। সবচেয়ে সর্বনিম্ন জান্নাত যেটি, সেটির সুখ এই দুনিয়ার কেউ কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। জান্নাত মূলত একটি। কয়টি জান্নাত? মূলত কয়টি? একটি। আমরা ঘর বাঁধি না নিচতলা থেকে উপরের দিকে, 8 তলা 10 তলা ঘর বাঁধি। ঘরে একদম উপরে যেটি, সেটি হচ্ছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এই জান্নাতটি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছাদ হবে। এই জান্নাতের ছাদ, আরশের তলা, আরশের তলা হবে এই জান্নাতের ছাদ। এই জান্নাতে প্রথম যার ছায়া থাকবে সেটা হলো আল্লাহ তাআলার আরশের ছায়া। কিসের ছায়া? আল্লাহ তাআলার আরশের ছায়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের 107 নং আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের সর্বোচ্চ স্তর, এই জান্নাতুল ফিরদাউস যার আরশের নিচে অবস্থান করছে, আর ঈমানদারদের জন্য সর্বোচ্চ নিয়ামতের স্থান। এই জান্নাতের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। আর ঈমানটা কেমন হবে? ঈমানটা হইতে হবে খাঁটি। কেমন ঈমান? কেমন হইতে হবে? কিছু মানলাম, কিছু মানলাম না, এরকমের নাম ঈমান থাকবে না, থাকবে না। সর্বাবস্থায় ঈমানের উপরে অটল থাকবে, ঈমানের উপরে দাঁড়িয়ে যাবে। সকল কাজে কর্মে, কথাবার্তায়, উঠায় বসায়, লেনদেনে ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকবে, এটার উপরে দাঁড়িয়ে যাবে। তাহলে সে একটা জিনিস পূরণ করলো, আমানু। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা আল্লাহকে রব, আল্লাহকে উপাস্য, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মউতদাতা হিসেবে যারা আল্লাহকে মানে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, তাহলে তারাই হবে এই জান্নাতের অধিবাসী। 1 নাম্বার ঈমান। ঈমান, আকীদা, বিশ্বাস, সব কিছু ঠিক থাকবে। ঈমানের তো 3টি দিক আমরা হামেশাই বলি, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকারোক্তি, কাজে আমলে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে থাকা, এটির নাম হচ্ছে ঈমান।
এরপর আল্লাহ বলছেন ওয়ামিলুস সালিহাত, সৎকর্মশীল যারা সৎকর্ম করে, অসৎ কর্ম থেকে যারা বিরত থাকে। আল্লাহ বলেছেন শরীয়ত অনুমোদিত যত ভালো কাজ আছে এবং যত নেক আমল আছে সবগুলো সে করে। শরীয়ত যতগুলো অনুমোদন দিয়েছে সেগুলো করে, আর শরীয়ত যেগুলোকে অনুমোদন দেয়নি সেগুলো থেকে সে বিরত থাকে। তাহলে এটা 2 নম্বর। এটা কি? 1 নম্বর ইমানটা খাঁটি। 1 নম্বর কি? ইমান হইতে হবে খাঁটি, বিশ্বাসের মধ্যে কোনো বেজাল থাকতে পারবে না। দ্বিতীয় হচ্ছে ওয়ামিলুস সালিহাত, সৎকর্মপরায়ণ হবে। যারা সৎ কর্মশীল হবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের মেহমানদারির জন্য, তাদের আপ্যায়নের জন্য জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আয়াত থেকে 2টি জিনিস পাইলাম। জান্নাতুল ফিরদাউস তারাই পাবে যারা ঈমান খাঁটি রাখবে এবং আমলে সোয়ালের উপরে প্রতিষ্ঠিত থাকবে। তাহলে আল্লাহ বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস থাকবে, জান্নাতের সর্বোচ্চ শ্রেষ্ঠতর স্তর। এই 8টি স্তরের মধ্যে সবচাইতে উপরের স্তর কি? জান্নাতুল ফিরদাউস। এই ফিরদাউস তাদের জন্য যা আরশের নিচে। এখানে বসবাস করা অত্যন্ত সম্মানের, কিসের সম্মানের, মর্যাদার, আল্লাহর কাছে সম্মানিত এবং মর্যাদা সম্পন্ন বান্দার জন্য এই জান্নাত। সুবহানাল্লাহ। এখানে নুজুলা শব্দ বলা হয়েছে অতিথিকে সম্মান দিয়ে দেয়া এবং তাদেরকে আবাস ক্ষেত্র হিসেবে বসবাস করতে দেয়া এবং তাদের আপ্যায়নের জন্য জান্নাতের সকল নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এই নুজুলা শব্দ দ্বারা বুঝিয়েছেন। এখানে জান্নাতকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সম্মানিত অতিথিদের আপ্যায়ন হিসেবে দেখানো হয়েছে। জান্নাত তাদের জন্য আপ্যায়ন এবং বসবাসের স্থান। সম্মানিত হাজিরিন, এই আয়াত দ্বারা স্পষ্ট হয় যে কেবল মুখের ঈমান নয়, প্রকৃত ঈমান ও সৎকর্ম এই দুটির সমন্বয়ে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা লাভ করতে পারবে, জান্নাতুল ফিরদাউস মানুষ লাভ করতে পারবে। জান্নাতুল ফিরদাউসের জন্য 2টি, আমরা এটাকে হালকাভাবে নেই। ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে পথে অখুশি, নারাজ, সে পথে যাওয়া যাবে না। সে পথে যদি যাই তাহলে আমার জান্নাতুল ফিরদাউস আমার জন্য কেটে যাবে। এজন্য আমার ঈমানটা মজবুত থাকবে, সৎকর্মের উপরে প্রতিষ্ঠিত থাকবে। এই 2টি যদি না থাকে জান্নাতুল ফিরদাউসে যাওয়া যাবে না। সহিহ বুখারীতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানব জাতি যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন তারা যেন জান্নাতুল ফিরদাউস চায়। কোনটি চায়? জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া করে। এটি সর্বোচ্চ জান্নাত এবং আরশে রহমানের তলদেশে অবস্থিত। এই জান্নাতের জন্য মানব জাতিকে প্রার্থনা করতে বলা হয়েছে। শুধু প্রার্থনা করলে হবে না, এই জান্নাতের জন্য কাজ করতে হবে। কি করতে হবে? কাজ করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মুমিনুনের 10 এবং 11 নং আয়াতে আল্লাহ বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুনা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। যারা ঈমান এবং নেক আমল নিয়ে এই দুনিয়া ত্যাগ করতে পারবে, মৃত্যুবরণ করবে, এই দুনিয়াতে ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকবে, সৎকর্ম করবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন তারাই তো হচ্ছে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। উত্তরাধিকারী। এই উত্তরাধিকারীর ক্ষেত্রে ইমাম ইবনে কাসির বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন কাদের জন্য? সকল মানুষের জন্য। তাদের জন্য
সকল মানুষের জন্য তিনি জান্নাত তৈরি করেছেন। কিন্তু কিছু কিছু লোক এই জান্নাতে যেতে পারবে না। পারবে না, দোজখের অধিবাসী হয়ে যাবে, যাবে না। ওই লোকদের জান্নাতের জায়গাগুলো কার হবে? তাদের জন্য যে জান্নাতের জায়গা প্রস্তুত করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করেছেন, সেই প্রস্তুতকৃত জায়গাতে উত্তরাধিকার হবে যারা জান্নাতে যাবে তারা। সুবহানাল্লাহ, তাদেরকে এই জায়গাটিও ভাগ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? ওই জান্নাতের জায়গাগুলোও তাদেরকে উত্তরাধিকার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফীহা খালিদুন, যারা এই জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবেন তারা ওই জান্নাতে চিরস্থায়ী বসবাস করবেন। চিরস্থায়ী আবাস ক্ষেত্র হবে তাদের জান্নাতুল ফিরদাউস। সেখান থেকে তাদেরকে বের করে দেয়া হবে না। হুম ফীহা খালিদুন, তারা সেখানে অনন্তকাল থাকবে। এই জান্নাতও কখনো বিলীন হবে না। এই জান্নাত চিরস্থায়ী জায়গা, কিন্তু দুনিয়া কি? দুনিয়া ক্ষণস্থায়ী এবং এটি বঙ্গুর। যারা ঈমান আনে এবং সৎকর্ম করে এবং চরিত্র যাদের বিশুদ্ধ নিষ্কলুষ চরিত্রের যারা অধিকারী, যারা বিনয়ী, যারা কি নতশিরে চলাফেরা করে এবং যারা আল্লাহকে ভয় করে তার জমিনে, তারাই হলো প্রকৃত সফল মানুষ এবং তারাই হচ্ছে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। তারাই যাবে কেবল জান্নাতুল ফিরদাউসে। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন এবং তারা সেখানে চিরস্থায়ীভাবে বসবাস করবে। এরপরে দ্বিতীয় জান্নাত হচ্ছে জান্নাতুন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতুন নাঈমও কম নয়, এটাও কিন্তু জান্নাত। এটাও কি জান্নাত? সুখ সমৃদ্ধির উদ্যান, যেখানে সুখে ভরা বাগান তাদের জন্য থাকবে। নিয়ামতের আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, যতগুলো নিয়ামত দিয়েছেন, 2 মিনিট বাতাস বন্ধ করলে আর নাই, আসেনি? নাই। সূর্য যদি উদয় না হয় তাহলে আর আলোর মুখ দেখবে না, দেখবে? তাহলে নিয়ামতের কোনো শেষ নেই। এই নিয়ামতের যারা শুকর আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুন নাঈমে বসবাস করার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজর 56 নং আয়াতে ইরশাদ করেছেন, فالذين آمنوا وعملوا الصالحات في جنات النعيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তারা জান্নাতুন নাঈমে বসবাস করবে। যারা সত্যিকারের ঈমান আনয়ন করবে, সত্যিকারের ঈমান আনবে, ঈমানের মধ্যে কোনো বেজাল থাকবে না। কি থাকবে না? যাহা সুবিধা তাহা মানবে, যাহা অসুবিধা তাহা মানবে না। এর নাম ঈমান নয়। এর নাম কি নয়? ঈমান নয়। দুনিয়ার স্বার্থকে চরিতার্থ করার জন্য আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর দ্রোহিতা করবে, আল্লাহর হুকুম মানবে না। কিছু জায়গায় মানবে, কিছু জায়গায় মানবে না। এটার নাম ঈমান নয়। যারা সত্যিকারের নেক আমল করবে, যারা সত্যিকার ঈমান আনবে এবং যারা সৎ কর্ম করবে, যাদেরকে অনেক কষ্ট করেও অসৎ কাজে নেওয়া যাবে না, যাদেরকে হত্যা করেও অসৎ পথে নেওয়া যাবে না, যাদেরকে ফাঁসি দেওয়ার পরেও তারা কি করে না, নত হয় না, তারা আল্লাহর পথে থাকে। এই সৎ পথের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই হবে কি করে? এই জান্নাতুন নাঈমের উত্তরাধিকার তারা লাভ করবে। আল্লাহ তাআলা তাদেরকে চিরসুখের জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর প্রকৃত সফলতা হচ্ছে ঈমানটা হলো মানুষের মনের সংশোধন। কিসের? মানুষের মনের সংশোধন। আমি এই আল্লাহ রাব্বুল আলামিন এই পথে বলেছেন, আমি এই পথে থাকবো। এই পথে নিষেধ করেছেন, এখানে আমি যাব না। এখানে যদি আমাকে যাওয়ার জন্য কেউ ডাকে
আমি সে পথে যাব না, সে পথে যাব না, তার সাথে আমি সঙ্গ দেব না। মনকে পুরাপুরি সংশোধন করতে হবে। আল্লাহর কাছে নিজেকে, নিজের অন্তরকে পুরাপুরি সুপর্দ করে দেওয়ার নাম হচ্ছে ঈমান। ঈমান হচ্ছে অন্তরের সংশোধন। কি? অন্তরের দিক থেকে নিজে সংশোধন হয়ে যাওয়া। আর সৎকর্ম হলো জীবনের সংশোধন। কিসের? জীবন চলার পথে যত জায়গা আছে, যত কাজ আছে, সবখানে সহি শুদ্ধ চলাফেরা করা, কাজ করা, সহি শুদ্ধভাবে থাকা। আর জীবনের সংশোধন হলো যে সৎকর্ম। জীবনের সংশোধন কি? সৎকর্ম। যে ব্যক্তি এই দুটি নিয়ে জীবন চলে সেই হচ্ছে প্রকৃত সফল। এই দুইটা জিনিস, এই দুইটাতে যারা সফল তারাই হচ্ছে প্রকৃত সফল, আর তারাই জান্নাতের অধিকারী হবেন। মানুষের জন্য শুধু ঈমান আনাই যথেষ্ট নয়, ঈমান আনাই শুধু যথেষ্ট নয়, ঈমান ভালো আছে, ঈমান ভালো আছে, আবার ঈমান নাই, সৎকর্ম করে, এটাও যথেষ্ট নয়, এটাও যথেষ্ট নয়। ঈমান এনেছে বিশুদ্ধ ঈমান, কিন্তু আমল নাই। কি নেই? আমল ঠিক নেই। আবার আমল ঠিক আছে, ঈমান ঠিক নেই। একটি ছাড়া একটি অচল, একটি ছাড়া অপরটি কি? অচল। এজন্য ঈমান এবং নেক আমলের এই দুইটির সংযোজনই হচ্ছে জান্নাতের গ্যারান্টি। এই দুইটার সমন্বয় কি? জান্নাতের গ্যারান্টি। আমি বুঝাইতে পারছি। শুধু ঈমান আছে, প্রকৃত ঈমানদার, সবখানে সে ঈমানদার, কিন্তু আমলে ঠিক নেই, আমলে ঠিক নেই। কিন্তু আমল ঠিক আছে, কিন্তু ঈমান ঠিক নেই, তাহলে হবে না। দোনোটা ঠিক থাকতে হবে, দোনোটা ঠিক থাকতে হবে, তবেই সে ঈমানদার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি জান্নাতের নাম ঘোষণা করেছেন, জান্নাতুল মাওয়া। এই জান্নাত হচ্ছে সবুজ ছায়া ঘেরা আশ্রয়স্থল। সবুজ, সবখানে কি? সবুজ, সতেজ, নির্মল যা স্থান। আর যারা আল্লাহকে ভয় করে এবং যাদের অন্তর পবিত্র, আল্লাহকে যারা ভয় করে এবং যাদের অন্তরও কি? পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জান্নাতুল মাওয়ায় স্থান দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদার 29 নং আয়াতে ইরশাদ করেছেন, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে তাদের জন্য রয়েছে জান্নাতুল মাওয়া, তথা বসবাসের উত্তম ঠিকানা। এটা তাদের সৎকর্মের পুরস্কার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই সৎকর্মশীল যারা, তাদেরকে তিনি সবুজ ছায়াঘেরা আশ্রয়স্থল জান্নাতুল মাওয়া তাদেরকে দান করবেন। এরপরে চতুর্থ জান্নাত হচ্ছে জান্নাতুল খুলদ। যারা মজবুত ঈমান ধরে রেখেছে, কখনো এই ঈমান থেকে অপসারিত হয় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল খুলদ তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল আযালিকা খায়রান আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বলো জাহান্নামীদের পরিণাম ভালো, জাহান্নামীদের পরিণাম ভালো নাকি জান্নাতীদের স্থায়ী বসবাস জান্নাত ভালো, যার ওয়াদা মুত্তাকিদের জন্য করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে প্রশ্ন করছেন, জাহান্নাম তোমাদের জন্য ভালো নাকি জান্নাত তোমাদের জন্য উত্তম? যদি জান্নাত উত্তম হয় তাহলে তোমরা জান্নাতের দিকে ফিরে আসো। আর এই আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য তিনি জান্নাত তৈরি করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে পঞ্চম জান্নাতের কথা উল্লেখ করেছেন। এই জান্নাতটি হবে ফেরদাউসের নিচে, পরিশুদ্ধ জান্নাত।
এবং পরিশুদ্ধ ঈমানদারদের জন্য এই জান্নাত তৈরি করা হয়েছে। যাদের ঈমান বিশুদ্ধ, সব জান্নাতে যেতে ঈমান বিশুদ্ধ লাগবে। কি লাগবে? ঈমান বিশুদ্ধ লাগবে। ঈমান হইতে হবে সাচ্চা ঈমান, অন্তর হইতে হবে পূত পবিত্র। তবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল আদন তথা ফিরদাউসের নিচের জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনার ৮ নং আয়াতে ইরশাদ করেছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা সৎকর্মশীল তাদের প্রতিদান তাদের রবের নিকটে রয়েছে, অবশ্যই রয়েছে, তিনি তাদেরকে প্রতিদান দান করবেন। আর তা হলো জান্নাতুল আদন, যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সকল নাজ নিয়ামত প্রবাহিত করে দেবেন। সবগুলো কি করে দিবেন? জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত করে দেবেন। আমরা গত জুমায় বলেছি, সেখানে তাদের জন্য উত্তম পানীয় থাকবে, আর তাদের জন্য ফল ফলাদি সেখানে থাকবে। ফলের কথা আমরা পরে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জান্নাত দারুস সালামের কথা উল্লেখ করেছেন। এটি হচ্ছে সম্পূর্ণ শান্তির ঘর, যে জায়গাতে শুধু শান্তি আর শান্তি। সৎ চরিত্রবান যারা নিষ্কলুষ চরিত্রের অধিকারী, যাদের চরিত্রের মধ্যে কোনো দাগ নেই, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দারুস সালাম তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের ১২৭ নং আয়াতে ইরশাদ করেছেন, লাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম। তাদের আল্লাহ রাব্বুল আলামিন তার নেক বান্দাদের জন্য তাদের প্রতিপালকের নিকটে দারুস সালাম তথা সুখের ঠিকানা তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। কাদের জন্য? যারা আল্লাহর নেক বান্দা তাদের জন্য, যারা চরিত্রবান, যাদের চরিত্রে কোনো ত্রুটি নেই, নিষ্কলুষ চরিত্রের অধিকারী, তাদের জন্য এই দারুস সালাম। সপ্তম জান্নাত হচ্ছে দারুল মাকাম, সম্মান ও মর্যাদার অটল ঘর, যেখানে মানুষ সম্মানিত হবে এবং মর্যাদা লাভ করবে। এই জান্নাত হবে ধৈর্যশীল যারা, তাদের জন্য। কাদের জন্য? যারা ধৈর্যশীল তাদের জন্য, যারা ধৈর্য ধারণ করে বিপদে আপদে মুসিবতে। সকল বিপদ কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। সকল বিপদে যারা ধৈর্য ধারণ করে এবং আল্লাহর উপরে কারা ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দারুল মাকাম তৈরি করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের ৩৫ নং আয়াতে ইরশাদ করেছেন, আল্লাযী আহাল্লানা দারাল মাকামাতি মিন ফাদলিহি লা ইয়ামাসসুনা ফিহা নাসাবু ওয়ালা ইয়ামাসসুনা ফিহা লুগুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জান্নাতীরা বলবে, সকল প্রশংসা ওই সত্তার যিনি তার নিজ অনুগ্রহে আমাদেরকে দারুল মাকাম অর্থাৎ স্থায়ী ঠিকানা বসবাসের সুযোগ করে দিয়েছেন। এখানে আমরা কোনো কষ্ট এবং কোনো অনর্থক বিষয়ের সম্মুখীন হচ্ছি না, হব না, কোনো কষ্টের সম্মুখীন হব না এবং কোনো অনর্থক বিষয়ের মুখোমুখিও আমরা হব না। এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের জন্য, যারা নেককার তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত তৈরি করে রেখেছেন। অষ্টম জান্নাত হচ্ছে দারুল করার, স্থায়ী বসতি। দৃঢ় বিশ্বাস ও আনুগত্য স্বীকারকারী যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মুমিনের ৩৯ নং আয়াতে, ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। নিশ্চয়ই পরকালই হলো দারুল করার তথা স্থায়ী ঠিকানা। এই জান্নাতগুলো, এই ৮টি জান্নাত বলেছি, এটা নিচের দিক থেকে উপরের দিকে ৮টি স্তর। কয়টি স্তর? ৮টি স্তর। তাহলে আমরা জানলাম জান্নাতুল ফিরদাউস সবচাইতে উপরে এবং সর্বোচ্চ মর্যাদার জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের
স্তর 8টি, কতটি? 8টি। আর জান্নাতের দরজাও হবে 8টি। কয়টি দরজা? প্রতিটি জান্নাতের 8টি দরজা। কয়টি দরজা? 8টি দরজা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের দরজা রয়েছে 8টি এবং বিভিন্ন আমলের মাধ্যমে বিভিন্ন দরজা দিয়ে মানুষ প্রবেশ করবে। আমল যার যেমন সেই দরজা দিয়েই মানুষ জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের প্রথম দরজা হচ্ছে বাবুস সালাত। প্রথম দরজার নাম কি? বাবুস সালাত। এই দরজা হচ্ছে তাদের জন্য যারা আজান পড়ার সাথে সাথে তাদের কান খাড়া, কখন মসজিদে যাবে, কখন মসজিদে যাবে। ফজর পড়ার পর যাদের কান খাড়া রয়েছে, ফজর পড়ার পর তাদের খেয়াল রয়েছে কখন জোহরের আজান দেয়, কখন জোহরের আজান দেয়। জোহর পড়ার পর তার মনে থাকবে কখন আসর, কখন মাগরিব এবং কখন এশা। তখনই সে নামাজের আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যাবে। সালাতে যে দৃঢ়, সালাতে যে দৃঢ়, সালাতে যে অবহেলা করে না, তাদের জন্য এই বাবুস সালাত, বাবুস সালাতের দরজা দিয়ে তারা প্রবেশ করবে জান্নাতে। দ্বিতীয় দরজা হচ্ছে বাবুল জিহাদ। জিহাদ করলে তো অবস্থা খারাপ। জিহাদের কি বুঝি আমরা আল্লাহ তাআলাই জানে। জিহাদ শব্দের অর্থ হচ্ছে সমস্ত নেক কাজে ভর্তি হওয়ার জন্য, নেক কাজ প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টার নাম হচ্ছে জিহাদ। প্রচেষ্টার নাম কি? জিহাদ। আমরা শুধু জিহাদ অর্থ বুঝি মনে হয় মারামারি কাটাকাটি ছাড়া আর কিছু নয়। জিহাদটাকে যারা জিহাদের কথা বলে আমাদের এই পৃথিবীতে তাদেরকে জঙ্গি বলা হয়, ঠিক কিনা? আসলে সে জিহাদের অর্থই বুঝে না। কি জিহাদের অর্থই বুঝে না। যারা মূর্খ, যারা গাধা, তারা শুধু এই জিহাদটাকে তারা মারামারি কাটাকাটি বা যুদ্ধের মধ্যে নিয়ে যায়। জিহাদের অর্থ এটি নয়। জিহাদের অর্থ হচ্ছে সমস্ত প্রচেষ্টার নাম, সমস্ত প্রচেষ্টার নাম। যত ভালো কাজ আছে সকল ভালো কাজে প্রতিযোগিতা এবং ভালো কাজে এগিয়ে যাওয়া, ভালো কাজে নিজেকে উদ্বুদ্ধ করা, নিজেকে ভর্তি করা, এগুলার নাম, সবগুলার নাম একসাথে কি? জিহাদ। কিন্তু আমরা জিহাদের অর্থ বুঝে গেছি উল্টা। যারা আল্লাহর পথে জিহাদ করবে, আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করবে, এটাও একটা জিহাদ। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে, এটাও একটা জিহাদ, এটা একটা জিহাদ। তো এই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা কি ফরজ নয়? ফরজ, ফরজ কিনা? যদি ফরজ কাজের দিকে যায় তাহলেও তাদেরকে জঙ্গি বলা হয়, ঠিক কিনা? এগুলো আমাদের সমাজের ভ্রান্ত ধারণা। যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর পথে যারা সংগ্রাম করে, নিজেদের ত্যাগ করে, নিজেদেরকে উৎসর্গ করে, তারাই এই বাবুল জিহাদ দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এরপরে তৃতীয় জান্নাত হচ্ছে বাবুর রাইয়ান। জান্নাতের তৃতীয় দরজা হচ্ছে বাবুর রাইয়ান। এই দরজা দিয়ে যারা নিয়মিত রোজা রাখে, রোজাদারেরা এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের তৃতীয় দরজা হচ্ছে বাবুস সাদকা। কি? বাবুস সাদকা। যারা আল্লাহর পথে দান করবে, আল্লাহর পথে ব্যয় করবে, খরচ করবে, তারা এই বাবুস সাদকা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। পঞ্চম জান্নাত হচ্ছে বাবু তাওবা। বাবু তাওবা। এখানে কিছু আমি আলোচনা করতে চাই। তওবা শব্দের অর্থ ফিরে আসা। তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। আপনার বয়স 30 হয়েছে, 40 হয়েছে, 45 হয়েছে অথবা 60 বছর হয়ে গিয়েছে, আপনি এখনো আল্লাহর প্রিয় বান্দা হতে পারেননি। আজকে থেকে যদি আপনি তওবা করেন যে আমি আল্লাহর পথ থেকে আর এক সুতাও বিচ্যুত হব না, এক মুহূর্ত বিচ্যুত হব না, আল্লাহর পথে আমি আমার নিজের জীবনকে পরিচালিত করব, উৎসর্গ করব, সেখান থেকে ফিরে আসার নাম কি? তওবা। আল্লাহ রাব্বুল আলামিন যারা সত্যিকারের তওবা করবে তাদের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। তাদের তওবা কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্ব জিন্দেগীর গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেক বান্দাদের কাতারে শামিল করবেন ইনশাআল্লাহ। আমরা যারা এখনো আল্লাহর দ্বীনের বিরোধিতা করি, আল্লাহর বিরোধিতা করি,
তাদের এখনো সময় আছে। এখন যেই বয়সে আপনি উপনীত হয়েছেন সেখান থেকে আল্লাহর বিরোধিতা থেকে ফিরে এসে তওবা করে নেন, ফিরে আসেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য আপনার জন্য বাবুত তওবা তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা যেন বাবুত তওবা দিয়ে আমরা ফিরে আসতে পারি, জান্নাত পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, করতে বলি আমিন। ৬ষ্ঠ নম্বর জান্নাতের দরজা হচ্ছে বাবুল কাযিমিন আল গাইজ, যারা ধৈর্যশীল। ওয়াল কাযিমিন আল গাইজ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা রাগকে হজম করে, কি করে? রাগকে হজম করে। ওয়াল কাযিমিন আল গাইজ ওয়াল আফিনা আনিন নাস, এবং এই দুনিয়াতে মানুষকে তারা ক্ষমা করে, কি করে? ক্ষমা করে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সৎকর্মকে অত্যন্ত পছন্দ করেন, তাদেরকে তিনি ভালোবাসেন, তাদেরকে তিনি কি ভালোবাসেন। এবং যারা রাগকে হজম করে দুনিয়ার যত বালা মুসিবত আছে সবগুলোতে ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাবুল কাযিমিন আল গাইজ দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ৭ম দরজা হচ্ছে বাবুর রাহমা। বাবু রাহমা, রাহমাতের দরজা। যারা মানুষের উপরে দয়া করে, যারা মানুষের উপরে করুণা করে, যারা বড় ধরনের মানুষের অপরাধের পরেও তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাবুর রাহমা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। প্রত্যেকে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রত্যেকে রহমদিল হব। কি হব? রহমদিল হব। দিলটা আমাদের রহম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে সাহাবীদেরকে, ওই যে খন্দকের সাহাবীদেরকে এই উহুদ পাহাড়ের পাদদেশে তীরন্দাজদেরকে আব্দুল্লাহ বিন জুবায়েরের নেতৃত্বে সেখানে কিছু 50 জন তীরন্দাজকে দিয়েছিলেন যে যুদ্ধে আমাদের জয় হোক বা পরাজয় হোক, কোনো অবস্থাতেই তোমরা এই সুড়ঙ্গ পথ ছেড়ে দিবে না। যদি সুড়ঙ্গ পথ ছেড়ে দাও তাহলে অপর দিক থেকে কাফেররা এসে আক্রমণ করবে, তখন আমাদের অসুবিধা হবে। তোমরা খেয়াল রাখবে, যদিও তোমাদের দৃষ্টিতে মনে হয় মুসলমানরা যুদ্ধের ময়দানে বিজয়ী হয়ে গেছে, তবুও তোমরা এই পথ ছাড়বে না। কিন্তু যখন দেখলো মুসলমানদের প্রাথমিক স্টেপে কাফেররা পর্যুদস্ত হয়ে গেছে, তখন সাহাবীরা ওই উহুদ পাহাড়ের পাদদেশ থেকে তারা চলে এসেছে, মনে করেছে চূড়ান্ত বিজয় হয়ে গিয়েছে। তখন কাফেররা পিছনের দিক থেকে আক্রমণ করেছে, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়েছেন, তার দাঁত পড়ে গিয়েছে, বর্ম শরীর মধ্যে মাথার মধ্যে ঢুকে গিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাল হিসেবে তারা বাইরে দিয়ে দাঁড়ানোর ফলে অনেক সাহাবী তীরবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছেন। এমন বিপর্যয় হয়েছে উহুদের যুদ্ধে মুসলমানদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে এসে সাহাবীদেরকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করেছেন সূরা আলে ইমরানের 159 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লান ফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি আপনি রহমদিল না হতেন তাহলে তারা আপনার পাশ থেকে সরে যেত, তারা আপনার পাশ থেকে কি সরে যেত। এটা আমাদের জন্য শিক্ষা যে কেউ যদি কোনো অপরাধ করে ফেলে আমরা তাকে দয়া করব, কি করব? রহমত করব, তাকে আমরা ছেড়ে দিব, তাকে বুঝাবো এটি ঠিক নয়, এটি ঠিক নয়। কিন্তু তার প্রতি তো আমরা মারমুখী হয়ে যাই। আর যদি মারমুখী হয়ে যাই সেই ব্যক্তি আর কখনো আমার উপকারে আসবে না, আমার আশেপাশেও আসবে না, ঠিক কিনা? সে আমার প্রতি বিরক্ত হবে, আমাকে সে শত্রু ভাববে, ঠিক কিনা? এই জন্য রহমদিল যারা মানুষের প্রতি রহম করবে, যাদেরকে মানুষকে ক্ষমা করবে, দয়া করবে, তারা বাবুর রাহমা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এরপরে জান্নাতের ৮ম দরজা হচ্ছে বাবুল ফিরদাউস। শ্রেষ্ঠ ঈমান এবং সৎকর্মশীল যারা, শ্রেষ্ঠ ঈমান এবং যারা শ্রেষ্ঠ সৎকর্মশীল তারাই এই বাবুল ফিরদাউস দিয়ে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রশ্ন, জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন 8টি ভাগে ভাগ করেছেন কেন? কেন ভাগ করেছেন? এটা মানুষের আমল বেদে এবং তাদের মর্যাদা বেদে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করেছেন।
সবাই তো এক ধরনের ইমানদার নয়, সবাই এক ধরনের আমলদার নয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন ন্যায় বিচারকারী। যে যত বেশি আল্লাহর হুকুম মানবে, আল্লাহর হুকুমের রেজামন্দি করবে, তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি উচ্চ হবে, ঠিক কিনা? যে যত বেশি মানবে। আর আমল বেদে আমন্ত্রণের সম্মানের জন্য জান্নাতকে ভাগ করা হয়েছে। নামাজ, রোজা, দান, জিহাদ, প্রতিটি আমল আলাদা শ্রেষ্ঠত্ব রাখে, ঠিক কিনা? সালাত 1 নম্বর ইবাদত। সালাতে যারা দৃঢ় নয় এবং যারা দৃঢ়, দুইটা কি সমান? দুইটা কি সমান নেই? সমান নয়। আবার রোজা, রোজার ক্ষেত্রে ফরজ রোজার বাইরেও আমরা অনেকেই সোমবারে এবং বৃহস্পতিবারে 2 দিন রোজা রাখি। বিভিন্ন রকম রোজা আছে, 6 রোজা, আশুরার রোজা, বিভিন্ন রোজা আমরা রাখি। তো যারা রোজাদার এবং যারা রাখে না, দুটার মধ্যে পার্থক্য আছে কিনা? এই পার্থক্য নিরূপণের জন্য জান্নাত আলাদা করা হয়েছে। দানের দিক থেকে সবাই কি সমান সমান দান করেনি? পার্থক্য আছে কিনা? আছে। জেহাদ, প্রচেষ্টা, এই জেহাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আলাদা করেছেন। যারা আল্লাহর পথে তাদের জীবনের প্রতিটি সংগ্রাম, তাদের অর্থ, তাদের জীবনের সময় সব কিছু আল্লাহর পথে ব্যয় করছে, আর যারা করছে না, দুইটা কি সমান নেই? সমান নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে আলাদা করেছেন। প্রতিটি আমল আলাদা এবং শ্রেষ্ঠত্বের দাবি রাখে। তাই আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি আমলের জন্য সম্মানের দরজা খোলা রেখেছেন। তৃতীয় যেটি বলবো, দুনিয়ার পরীক্ষার ভিন্নতা। কেউ নামাজে শক্তিশালী, কেউ দানে শক্তিশালী, কেউ ধৈর্য ধারণে শক্তিশালী, কেউ বেশি ধৈর্যশীল, কেউ জেহাদে অংশগ্রহণ করে, কেউ করে না। অতএব পুরস্কার ও আমল এখানেই পৃথক। এখানে কি পৃথক? এই পৃথকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8টি জান্নাত তৈরি করেছেন এবং এগুলার স্তর নিরূপণ করেছেন। আল্লাহর রহমতের পূর্ণ সৌন্দর্য প্রকাশ করার জন্য। যেমন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতুল ফিরদাউসের সৌন্দর্য এবং নিয়ামতগুলো এখানে মানব জাতির সামনে উপস্থাপন করেছেন কোরআনে, ঠিক কিনা? এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে বলেছেন, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তৈরি করে রেখেছেন। সেটা মানব জাতি দেখতে পাবে কিনা? পাবে না। দেখতে পাবে। আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা কি? সত্য। এইভাবে জান্নাতের সৌন্দর্যকে, পূর্ণ সৌন্দর্যকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করার জন্য এই জান্নাতের বৈচিত্র্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। জান্নাতে বিভিন্ন বৈচিত্র্য রয়েছে। সংক্ষিপ্ত সার কথা হচ্ছে, জান্নাত একটা। জান্নাত কয়টা? স্তর হচ্ছে 8টা। মর্যাদার দিক থেকে মানুষ ঈমান ও আমল অনুযায়ী আলাদা আলাদা স্তরে জান্নাতে যাবে। সর্বোচ্চ স্তর জান্নাতুল ফিরদাউস। জান্নাত হচ্ছে চিরস্থায়ী, আর কখনো এই জান্নাত শেষ হবে না, ধ্বংস হবে না। কারা জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হবে? 1 নম্বর, আমরা ভালো করে শুনি, যারা ঈমান ও আমলে দৃঢ়। 1 নম্বর কি? যারা ঈমান ও আমলে দৃঢ়, আল্লাহর পথ থেকে সরে যায় না। আল্লাহর পথ থেকে কি সরে যায় না। যারা চোখ, কান এবং নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করে। কি করে? চোখ, কান, জিহ্বা, চোখ দিয়ে যাহা অশ্লীল তা দেখে না, কান দিয়ে শোনে না, এবং জিহ্বাকে ভালো কাজে ব্যবহার করে, গালিগালাজ করে না, অশালীন ব্যবহার করে না, নিয়ন্ত্রণে রাখে। তারা জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হবে। তৃতীয়, যারা সালাতে মনোযোগী এবং বিনয়ী। যারা সালাতে মনোযোগী এবং বিনয়ী, তারা জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হবে। যারা হারাম থেকে নিজেকে সম্পূর্ণ বাঁচিয়ে রাখে, যারা হারাম থেকে নিজেকে সম্পূর্ণ বাঁচিয়ে রাখে, তারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। যারা ধৈর্য ধারণ করে, বিপদ আপদ সর্বক্ষেত্রে যারা শুকর আদায় করে। কি করে? শুকর আদায় করে এবং ধৈর্য ধারণ করে, তারাই জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে, উত্তরাধিকার লাভ করবে।
সম্মানিত হাজরিন, আজ আমাদের এই পৃথিবীর অবস্থা কি? আমরা সমাজে যারা বসবাস করছি, আমাদের অবস্থানটা কোথায়? আমরা কি জান্নাতুল ফিরদাউসের কাজ করছি? আমাদের যে সমস্যাগুলো আছে, সমস্যার মধ্যে এক নম্বর হচ্ছে সালাতে অলসতা। এক নম্বর কি? সালাতে অলসতা। ফজরে খবর নাই, এশা খবর নাই, আর বাকিগুলোতে জিয়তা আছে, জীবিত আছে। জীবিত থাকার পরেও কি নেই? হুঁশ নেই। কি নেই? হুঁশ নেই। তাদের জন্য জান্নাতুল ফিরদাউস নাই, জান্নাত নাই। টোটাল কথা, জান্নাত নাই। সালাতে অলসতা আমাদের এই সমাজে বিরাজমান, ঠিক কিনা? প্রত্যেকের মধ্যে অলসতা আছে। আজ থেকে যাদের কাছে অলসতা আছে, অলসতা জেনে ফেলবো, যদি আমরা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হতে চাই। দ্বিতীয় হচ্ছে কোরআন থেকে দূরত্ব বজায় রাখা। কোরআন যেভাবে বলছে সেভাবে চলে না, রসুল যেভাবে বলছে সে পথে হাঁটে না, উল্টা পথে হাঁটে। উল্টা পথে হাঁটে, এটা আমাদের সমাজের লোকদের দুরবস্থা। এই সমাজের লোকগুলো এই কারণে জান্নাত থেকে দূরে সরে যাচ্ছে। মানুষের চোখ হারাম দেখে। কি দেখে? মানুষের আজ সমাজের মানুষের চোখগুলো হারাম দর্শনে প্রলুব্ধ, ঠিক কিনা? হারাম দর্শন করে। মানুষের জিহ্বা পরনিন্দায় ব্যস্ত। কিসে ব্যস্ত? পরনিন্দায় ব্যস্ত। নিন্দা করে। কোনো একটা লোক ভালো কাজ করলে তারও নিন্দা করা শুরু করে দেয় এবং সগলখড়ি করে। কি করে? আমাদের সমাজ সগলখড়ির মধ্যে আসেনি? কথা বুঝেন না? এতেরে যাই কয় তোরে অমুকে মারি ফেলবে বলছে, এবার এরে গরম করে দিছে। এ বলতেছে তারে আমি খাই, তারপরে দেখামো। ওই লোকটা ওরে যাই বলে কি, অমুকে বলছে তোরে আজকে দেখাবে। দুইজনের মধ্যে লাগাই দিছে। কি এই সমস্ত এই কাজগুলো আসেনি আমাদের সমাজে? আছে। আজ মানুষের ঘরে এবং বাহিরে জগডা পাসাদ লেগেই আছে। আছে কিনা? সামান্য কথাতে, সামান্য বিষয়ে আমরা জগডা ফাসাদে লিপ্ত হয়ে যাই, ঠিক কিনা? এগুলো আমাদেরকে জান্নাত থেকে দূরে নিয়ে যাচ্ছে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় সম্পূর্ণ উদাসীন। সম্পূর্ণ কি? উদাসীন। আমাদের সমাজের হলফ করে কি কেউ বলতে পারবেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনি সংগ্রামে রত আছেন? আমাদের সমাজ বর্তমানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা থেকে বহু দূরে পিছিয়ে আছে, ঠিক কিনা? এই পিছিয়ে থাকাটা জাহান্নামে যাওয়ার কারণ। জান্নাত থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। জীবনে আড়ম্বর জীবন যাপন, নিজের শান শৌকত নিয়ে আমরা দুনিয়াতে চলতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যারা অপচয় করে তাদেরকে ভালোবাসেন না। তাদেরকে কি করেন না? ভালোবাসেন না। আড়ম্বর জীবন যাপন থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, অনাড়ম্বর জীবন যাপন করতে হবে। আড়ম্বরতা আমাদের মধ্যে চেয়ে গেছে। এরপরে আসেন হিংসা বিদ্বেষ। হিংসা বিদ্বেষ কি কম আসেনি? কম আছে? হ্যাঁ, কম নাই। অমুকের বাড়তেছে কেন তাকে হিংসা করে, করে কিনা? এই হিংসা আমাদের সমাজে অহরহ লেগে আছে। আল্লাহ দ্রোহিতা তো আছেই। আল্লাহ রসুলের কথা বললে, আল্লাহ রসুলের মত ও ফসের কথা বললে তাকে শত্রু ভাবে আমাদের সমাজে, ঠিক কিনা? এই শত্রুতা জাহান্নামে যাওয়ার কারণ। এরপরে আসেন কান মানুষের অশ্লীল কথা শোনে, অশ্লীল বাক্য শুনে, অশ্লীল কথাবার্তা শোনে। আমাদের সমাজে আছে কিনা কান কথা? আছে কিনা? আছে। এরপরে হারাম খেতে আমাদের সমাজ অভ্যস্ত। আমাদের সমাজ হারাম খেতে অভ্যস্ত। সম্মানিত হাজরিন, জান্নাতের পথে আসার সহজ 7টি আমল। কয়টি? 7টি আমল আমি বলছি, আপনারা খেয়াল করুন। 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত সালাত বা জামাত আদায় করা। এটি হচ্ছে আমলের 1 নম্বর ভিত্তি, মূল ভিত্তি। আমলের মূল ভিত্তি কি? বুঝেন না? আমলের মূল ভিত্তি কি? ঈমান এবং আমল, দুইটার কথা এতক্ষণ বলেছি। ঈমান এবং আমল। আমলের মধ্যে 1 নম্বর কি? ঈমান ঠিক করার পরে 1 নম্বর হচ্ছে সালাত। 1 নম্বর কি? সালাত। এটি হচ্ছে মানুষের আমলের 1 নম্বর ভিত্তি। দ্বিতীয় হচ্ছে কোরআন অধ্যয়ন করা এবং কোরআনকে বুঝে পড়া, বুঝা। আমরা কোরআন অধ্যয়ন করি কিনা? কোরআন অধ্যয়ন আমাদেরকে করতে হবে, কোরআনকে বুঝতে হবে। এটি দ্বারা আমাদের ঈমান শক্ত হবে। কি হবে? ঈমান শক্ত হবে।
তৃতীয় নাম্বার হচ্ছে গোপন দান করা, গোপনে আল্লাহর পথে ব্যয় করা, গোপনে আল্লাহর পথে ব্যয় করা, যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং আল্লাহ রাব্বুল আলামিন তার প্রেমে মজে যান। সুবহানাল্লাহ। যে আল্লাহর পথে গোপন দান করবে, আল্লাহ তাআলা তার প্রেমিক, সে আল্লাহর প্রেমে প্রলুব্ধ, আল্লাহ তার প্রেমে পড়ে যান। সুবহানাল্লাহ। চতুর্থ হচ্ছে হারাম থেকে বিরত থাকা, হারাম থেকে বিরত থাকা, যা অন্তরকে পবিত্র করে, অন্তরকে কি করে? পবিত্র করে। পঞ্চম হচ্ছে মানুষের উপকার করা, যেখানে যতটুকু সম্ভব মানুষের উপকার করে যাওয়া, যার কারণে আল্লাহ তাআলা মানুষের সাথে কাল ময়দানে মাহশরে ভালো ব্যবহার করবেন। কি করবেন? ভালো ব্যবহার করবেন। ষষ্ঠ সেটি হচ্ছে বিপদ আপদ মুসিবত আল্লাহর তরফ থেকে আসে, এই অবস্থায় আপনি ধৈর্য ধারণ করবেন। কি করবেন? ধৈর্য ধারণ করবেন। সপ্তম সেটি হচ্ছে আল্লাহর দিন প্রতিষ্ঠার পক্ষে থাকা। কেমনে থাকা? আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, এই পক্ষে থাকা। যদি এটার বিপক্ষে যায় তাহলে মজা পাবে তো পরকালে। আল্লাহর দিনের পক্ষে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরকালে নাজাত দান করবেন। সুবহানাল্লাহ। কি করবেন? নাজাত দান করবেন। আমরা একটু সময় বেশি নিয়ে ফেলেছি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা আজকে যে আলোচনা করেছি, আলোচনাগুলো নিশ্চয়ই বুঝেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো করে এবং যেই আমলের কারণে আমরা জান্নাত থেকে দূরে সরে যাব, সে আমলগুলো আমাদেরকে এড়িয়ে যাতে আমরা নেক আমল করতে পারি এবং জান্নাত হাসিল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রত্যেকে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।